This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ভোটের ডিউটিতে কেন্দ্রীয় বাহিনীর জন্য নির্দেশিকা, গুলি চালানো একেবারে শেষ বিকল্প জানিয়ে দিল নির্বাচন কমিশন। কি করা যাবে কি করা যাবে না জানিয়ে দিল কমিশন। কি রকম জানাবে সুতপা রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, দেখো, মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জেলা শাসকদের কাছে যে অর্ডার পাঠিয়েছেন সেই অর্ডারে পরিষ্কারভাবেই বলা রয়েছে যে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল ফোর্স যারা রয়েছেন ভোটের দিন তারা কি করতে পারবেন এবং কি করতে পারবেন না। কার্যত 2021 সালে শীতলকুচিতে যে বুথে গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু এবার অনেকটাই অ্যালার্ট নির্বাচন কমিশন এবং সেই কারণে আরো পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে কেন্দ্রীয় বাহিনী তারা কি করতে পারবে। প্রথমত বলা হয়েছে যে কোনো অবস্থাতেই ভোটার, পোলিং এজেন্ট বা ভোটকর্মী তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, নম্রভাবে তাদের সাথে কথা বলতে হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, কারণ অনেক সময় তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ওঠে এবং কোনো ধরনের ঘটনা যদি হঠাৎ করে ঘটে সেক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং নিরপেক্ষভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বুথের ভেতরে কিন্তু কোনো অবস্থাতেই সেন্ট্রাল ফোর্স যেতে পারবে না যদি না ভোটকর্মীরা কোনো কারণে সেন্ট্রাল ফোর্সকে ভেতরে ডাকে এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গুলি চালানোর ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্স যদি একমাত্র কোন রকম আত্মরক্ষা বা সুরক্ষার কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রেই একমাত্র বাধ্য বা উপায় না থাকলেই তবেই একমাত্র গুলি চালাতে পারবে। কোনো অবস্থাতেই কারোর সাথে মিসবিহেভ করতে পারবে না বা কাউকে জোর করতে পারবে না। এবং তুমি জানো যে মমতা ব্যানার্জি একাধিকবার অভিযোগ করেছেন যে সেন্ট্রাল ফোর্স তারা অনেক সময় ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করে, সেই সমস্ত কাজও কিন্তু তারা করতে পারবে না, এটাও পরিষ্কারভাবে এই নির্দেশিকাতে বলা রয়েছে। কাজেই একেবারে পরিষ্কারভাবে কি করতে পারবে কি করতে পারবে না সেন্ট্রাল ফোর্স তা কিন্তু জানিয়ে দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস এবং প্রত্যেকটা জেলাকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে তা পালন করা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।